পান চাষে লাভ না হওয়ায় বিকল্প চিন্তা থেকে আঙুরের এই বাগান করেন ঝিনাইদহ কালীগঞ্জের কৃষি উদ্যোক্তা ইমদাদুল হক। শুরুর দিকে অনেকেই বলেছিলেন এ মাটিতে আঙুর হবে না, আর হলেও আঙুর মিষ্টি হবে না। কিন্তু বাস্তবতা হলো ইমদাদুলের বাগান এখন মিষ্টি আঙুরে ভরে গেছে। শুধু সফলই নন, 2 বছরে ইমদাদুল হয়ে উঠেছেন অনেক উদ্যোক্তার জন্য অনুপ্রেরণা। কৃষক ইমদাদুল জানান, মানুষের নানা নেতিবাচক মন্তব্যে মন খারাপ হলেও বিশ্বাস নিয়ে পরিশ্রম করে গেছেন তিনি। আজ তার থোকায় থোকায় ঝুলতে থাকা মিষ্টি আঙুরই দিচ্ছে সমালোচকদের জবাব। একটা আমার পান ক্ষেত ছিল, কিন্তু পান ক্ষেতটা আমার বরাবরই লসের। 1 বিঘা পান ক্ষেত 33 টাকা বিঘা জমি পান ক্ষেত চাষ করতে প্রচুর টাকা লাগায়, কিন্তু এই বরাবর লসের মুখে পড়ি। তো একটু চিন্তা ছিল যে বিকল্প কিছু করব। সেই চিন্তা থেকে আমি প্রথমে আঙুর করি। আঙুর করার ফলে এই রাস্তার পাশে হতে সমস্ত লোক, বিভিন্ন লোকজন শুধু উল্টাপাল্টা প্রশ্ন করতো, আঙুর টক হবে না, মিষ্টি হবে, হবে কি হবে না, এই লোকটা পাগল হয়ে গেছে, এরকম অনেক প্রশ্ন ছিল। তো সবগুলো মানুষ যখন এত বেশি প্রশ্ন করতো, বিরক্ত আমি আড়ালে চলে যেতাম, তাতে লোকজন মানুষের সাথে দেখা টাকা কম হয়। তো তারপর একটা বছর যখন পার হয়ে যায়, তখন ওই মানুষের প্রশ্নগুলোর উত্তর আমার গাছে দিয়ে দেয়। গাছে দিয়ে দেয় অর্থাৎ আল্লাহর মতো আঙুর ধরে মিষ্টি হয়, মানুষ খাওয়ার পরে তাদের উত্তরগুলো তারা পেয়ে যায়। তারপর থেকে আমার এই চলাটা। ইমদাদুলের এ আঙুর বাগান দেখে খুশি স্থানীয় কৃষকরাও, তাই তাদের মুখেও ঝরে পড়ছে ইমদাদুল আর তার বাগানে উৎপাদিত আঙুরের প্রশংসা। এই বাগানটা প্রথমে আমরা ভাবছিলাম যে অনেক কষ্টের, কিন্তু এখন দেখছি যে তেমন কোনো কষ্টের না, মোটামুটি আমরা সফল। এবং আঙুর বাগানে আঙুর 20 থেকে 25 রকমের জাত আছে আঙুরের। তা আমাদের মাটি বা আমাদের দেশে সুন্দরভাবে আঙুর করা সম্ভব। আমার জীবনে আর কোনোদিন চোখে দেখিনি, এই ভুঁইটি যা দেখছি এত ধরা আর তুলনাহীন। আমাদের আগে এ মাঠে এর আগে চাষ হয়নি, কিন্তু আমার এই ছোটো ভাই এই সর্বপ্রথম চাষ করেছে। আঙ্গুর ভালো হয়েছে, আমরা খাইছি, প্লাস প্রত্যেক দিন বিকালে এখানে বাড়ির থেকে লোক আসে, দেখে শুনে বা খায়। কৃষক ইমদাদুলের এই সাফল্য স্বপ্ন দেখাচ্ছে অন্যান্য কৃষি উদ্যোক্তাদেরও। তাই প্রতিদিনই আঙুর বাগান দেখতে ছুটে আসেন বিভিন্ন এলাকার কৃষক। সঠিক পরিচর্যা করা গেলে কালীগঞ্জ হয়ে উঠতে পারে আঙুর চাষের সম্ভাবনাময় এলাকা, এমনটাই মনে করছেন স্থানীয়রা।